Hello everyone, welcome back to my YouTube channel. তো দিনটা ছিল 13 জানুয়ারি সোমবার। অনেক দিন ধরে আমরা বন্ধুরা মিলে একটা পিকনিক করব প্ল্যান করছিলাম, কিন্তু কলেজ আর পড়ার চাপে কিছুতেই সময় হয়ে উঠছিল না। তো অবশেষে সেদিন আমাদের সবার সময় হয় এবং কলেজও ছুটি ছিল, তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটা ছোট্ট পিকনিক করতে। আমাদের পিকনিকের ডেস্টিনেশন ছিল ইডেন গার্ডেন্স পার্ক, যেটা বাবুঘাটের ঠিক উল্টো দিকেই। তো সেই মতো আমরা 4 জন ট্রেনে করে বেরিয়ে পড়েছিলাম, আর বাকিরা অন্য রুট দিয়ে আসছিল। আর এখানে ট্রেনে বসেও আমরা যথারীতি কিছু ছবি আর ভিডিও তুলেছি, যেগুলো আমাদের করতেই হবে। আমরা ট্রেন ধরেছিলাম বাগবাজার থেকে। তো বাগবাজার থেকে এখানে ডিস্টেন্স খুব বেশি নয়, ট্রেনে করে মাত্র 15 মিনিট লেগেছিল। আর তারপর আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশনে। এখানের এন্ট্রি ফি কিন্তু মাত্র 20 টাকা একজনের জন্য। যথারীতি টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে জায়গাটাকে ভালো করে ঘুরে দেখছিলাম এবং খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলছিলাম, ভিডিওস নিচ্ছিলাম। জায়গাটা কিন্তু সত্যি ভীষণ ভীষণ সুন্দর। এভাবে বেশ কিছুক্ষণ আমরা ওখানে ছবি আর ভিডিও তোলার পর আমাদের বাকি বন্ধুরাও সবাই মিলে চলে এসেছিল এবং তারপর আমরা আমাদের পিকনিক শুরু করি। আর এখানে আমরা সবাই মিলে ধরাধরি করে চাদরগুলো সব পেতে ফেলেছিলাম বসার জন্য, কিন্তু জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ পরিষ্কার, এক ফোঁটাও নোংরা সেরকম ছিলই না। আর এখানে আমাদের ব্যাগ আর খাবার দাবার সব ছিল, যেগুলো আমরা বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম যে যার মতো। আর এটা আমাদের পিকনিকের কেক। আর এখানে আমরা সবাই মিলে একটুখানি নাচ গান করছিলাম, একটু গেমস খেলছিলাম, গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। বেশ কিছুক্ষণ এভাবে আড্ডা দেওয়ার পর প্রায় 1:30টা নাগাদ আমরা সকালের ব্রেকফাস্ট করেছিলাম, যেটা ছিল লুচি আর আলুর দম। আর ব্রেকফাস্টের পর আমরা একটু পার্কটা আরও ভালো করে ঘোরার জন্য বেরিয়েছিলাম। এখন আমরা দোলনা খুঁজছি, দোলনা খোঁজা চলছে। কিছু জন ওখানে বসে আছে, আর এখন আমরা 4 জন বেরিয়েছি দোলনা খুঁজতে। আমাদের ইনফরমেশন দেওয়া হচ্ছে না দোলনা আছে, কিন্তু আমরা শুধু স্লিপ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। দেখা যাক। এই যে আমরা দোলনা খুঁজে পাচ্ছি না, কি মুশকিল। দোলনা তো ক্যামেরায় ধরে। আর এখানে খুব সুন্দর ভিউ, ভালো পিকনিকের জন্য পারফেক্ট। এখন আমরা দুপুরে খাইনি। 20 টাকা টিকিট, যতক্ষণ খুশি থাকুন, কোনো টাইম লিমিট নেই। আর কি এখন আমরা লাঞ্চ করিনি, এখন আমরা বসে আছি, গল্প করছি, রিলস করছি, ছবি তুলছি। এখন দোলনা খোঁজ চলছে। দোলনাটা কোথায় গেল? পেছন দিকে, মানে যেখানে স্লিপ ছিল। বেশ অনেকক্ষণ ধরে দোলনা খোঁজার পর আমরা তখনও দোলনা খুঁজে পাইনি, কিন্তু একটা গাছ পেয়েছি, যে গাছে পার্থ ওঠার চেষ্টা করছিল। হবে হবে হবে, লেগে যাবে, ছেড়ে দে, লেগে যাবে, করিস না। ঠিক আছে, ছেড়ে দে, এই প্রচেষ্টা করিস না গাছে ওঠার। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠে পড়বি, আমরা জানি। কিন্তু এখানে ভিউটা মানে মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর। এই যে ফাইনালি আমরা দোলনা পেয়েছি। ফাইনালি অনেক খুঁজে 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 আমরা দোলনা পেয়েছি। অনেকগুলো দোলনা আছে, কিন্তু প্রত্যেকটা দোলনাতেই বাচ্চা বসে আছে। দাঁড়া, আগে স্লিপ নোংরা, আগে দোলনায় চড়ে নি। অনেকগুলো দোলনা, বাট দোলনায় তো সব জায়গায় বসে আছে।
ওদিকে অলিয়া দীপ্তেশ তখন দোলনায় চড়ছে, আমি আর পার্থ তাই জন্য স্লিপে রেখে নিয়ে এসেছিলাম। আর পার্থ চেষ্টা করছে স্লিপে ওঠার, কিন্তু বেশ কিছুটা ওঠে, ও আর উঠতে পারেনি, ও ভয় পাচ্ছিল। তাই আর এদিকে দোলনায় দুটো বাচ্চা বসেছিল, কিন্তু তাদেরকে উঠিয়ে অনেক কষ্টে অলি অবশেষে দোলনায় বসার জায়গা পেয়েছে। এখন দুজনে মিলে চড়ছে, দুই ভাই বোন। একজন এগোচ্ছে একজন পিছচ্ছে, একজন এগোচ্ছে একজন পিছচ্ছে। অলিয়া দীপ্তেশের দোলনা চড়া হয়ে গেলে তারপর আমি আর পার্থ দোলনায় চড়েছিলাম, বেশ কিছুক্ষণ চড়েছিলাম। কিন্তু আমার হাইটে একটু ভয় আছে, তাই আমি খুব বেশি জোরে দোলনা চড়তে পারি না, আর পার্থরও তাই আমরা দুজনেই বেশ আস্তে আস্তেই দোলনায় চড়ছিলাম, কিন্তু বেশ অনেকক্ষণ চড়তে পেরেছিলাম। আমাদের দোলনা চড়ার পর পার্থ আবার এসেছিল স্লিপ চড়তে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে ওর ভয় লাগছিল, তাই ও স্লিপের সামনে দিয়েই উঠেছিল কোনো রকম একটা ছবি আর ভিডিও তুলবে বলে। তারপর এখানে আমরা জায়গাটাকে আরও ভালো করে একটু দেখছিলাম, ঘুরছিলাম। অলিয়া দীপ্তেশ আবার একবার দোলনায় বসে দোল খাচ্ছিল, ততক্ষণে আমি একটা ভিডিও আর ছবি তুলছিলাম। বেশ কিছুক্ষণ দোলনা আর স্লিপ চড়ার পর আমরা আবার আমাদের জায়গায় চলে এসেছিলাম, যেখানে আমাদের সব বন্ধুরা বসেছিল। আসলে সবাই মিলে একসাথে যাওয়াটা পসিবল নয়, প্রথমে ওরা গেছিলো, গিয়ে ঘুরে এসছে, তারপর আমরা গেছি, কারণ ব্যাগ আর আমাদের সব জিনিসপত্র ছিল সেগুলো রেখে সবাই মিলে একসাথে যাওয়াটা পসিবল নয় বলে আমরা দুভাগে গেছিলাম। আর এখানে আমরা যেখানে বসেছিলাম তার আশেপাশে আরও দুটো অনুষ্ঠান হচ্ছিল, একটা নর্মাল অনুষ্ঠান হচ্ছিল আর একটা সম্ভবত কোনো কুইজ কম্পিটিশন হচ্ছিল। আর ওই যে দূরে ওখানে আমরা বসেছি। একটা জিনিস দেখাবো না, ঘুরে এসে আমরা সবাই আবার এখানে বসে গেম খেলছিলাম, আর এবার আমরা খেলছিলাম ট্রুথ অ্যান্ড ডেয়ার। আর পাপাইদার পড়েছিল ডেয়ার, তাই পাপাইদার ডেয়ার এটা ছিল যে পাপাইদাকে ঘোড়া হতে হবে আর মনীষা পাপাইদার উপর উঠবে। কিছুক্ষণের জন্যই সময় পেয়েছিলাম খেলার, কিন্তু খুব খুব মজা হয়েছিল। তারপর এখানে কেকটা কাটা হচ্ছিল, কেকটা অনেকটা গলে গেছিলো, সেদিন খুব গরম ছিল না, কিন্তু তাও অনেক সকালে আনা, তাই হয়তো রোদে থাকার জন্য বেশ খানিকটা গলে গেছিলো। তো সবাই মিলে আমরা খুব মজা করে আমাদের কেকটা কাটছিলাম। সবাই যা একটু মিনিট যা যা তোরা যা না, অ্যাটলিস্ট সবাই সবাইকে ধর, তাহলেই হবে। কোন বার্থডে না এটা, হ্যাপি পিকনিক টু আস, হ্যাপি পিকনিক টু আস, এরকম অমানসিক ভাবে কে কেক কাটে? কেক কাটার পর আমরা খুব বেশি দেরি করিনি, কারণ তখন প্রায় 3:30 4টে বেজে গেছিলো, তাই আমরা দুপুরের লাঞ্চ করতে বসে পড়েছিলাম সবাই মিলে। আর দুপুরের লাঞ্চের মেনুতে ছিল ফ্রাইড রাইস,
চিকেন কষা আর চিকেন রেজালা। এছাড়াও সেদিনের মেনুতে কিন্তু ছিল চিপস, কোল্ড ড্রিঙ্কস, সন্দেশ আর পায়েস, কিন্তু সেগুলোর আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কোনো কারণে। লাঞ্চ করার পর আবার আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, দিয়ে একটু একটা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, ঘুরছিলাম। আর এখানে অলি আর পার্থ কিছু ছবি তুলছিল, আর বাকিরা গেছিল বোটিংয়ের ওখানে, ওরা বোটিংয়ের জন্য গিয়েছিল। সবাই মিলে যাওয়াটা যেহেতু পসিবল নয়, তাই আবার আমরা এখানে ছিলাম আর ওরা গেছিল। আর আমাদের ব্যাগ, আমাদের সব জিনিসপত্র এখানে এরকম ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আমি ছিলাম আমরা এখানে বসে আছি, বাকিরা গেছে, কোথায় গেছে আমরা জানি না। খাওয়া হয়ে গেছে, খাওয়া ভিডিও হ্যাঁ করেছি, সব করেছি। ওরা গেছে বোধহয় বোটিংয়ে, ওরা সত্যি সত্যি করছে বোটিং। ঠিক আছে, আমরা এখানে মজা নিচ্ছি। আমরা এখানে, আমার সাথে টুগলি আছে, মানে পার্থ আছে। কিছু বলবি পার্থ? আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু মুজরা হয়ে গেছে বলে কিছু বলবো। মুজরা দেখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একজন এখানে ভীষণ ব্যস্ত, কোথায় গেল রে? ওই যে এই যে এই যে ফোনে কথা বলছে। আর আমরা এখানে বসে আছি 4 জন আপাতত, বাকিটা গেছে, মোটামুটি ফাঁকা হয়ে গেছে, চলে গেছে, অনেকটা ফাঁকা হয়ে গেছে, কিন্তু তাও খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা, খুবই সুন্দর জায়গা। তোমরাও আসতে পারো। হ্যাঁ, মানে আপনাদের কারোর যদি পিকনিক করার প্ল্যান থাকে শীতকালে, ডেফিনেটলি, মানে হ্যাঁ, মানে তোমাদের, আপনাদের, যাই হোক, তোদের তো খুব ভালো জায়গা। 20 টাকা করে টিকিট, এবং যতক্ষণ খুশি থাকা যায়, আর ফুডও অ্যালাউড ভেতরে, মানে সব রকম ফেসিলিটি আছে ভেতরে। ক্যাফেও আছে একটা, মানে ঠিক ক্যাফে ঠিক না, বাট কফি, মানে কোল্ড ড্রিঙ্কস অ্যাভেলেবেল আছে। তো পিকনিক করার জন্য একদম পারফেক্ট জায়গা, মানে প্রচুর কিছু আছে, প্রচুর কিছু, মানে দোলনা থেকে শুরু করে, মানে বাচ্চাদের থেকে বয়স্কদের সবার ভালো লাগে। বিকেল 5:30 নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, আর তারপর আমরা বাস ধরে ওখান থেকে চলে এসেছিলাম আরেকটা পছন্দের জায়গায়। জায়গাটা নিশ্চয়ই সবারই চেনা, সেটা হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস। কম বেশি বয়স নির্বিশেষে আমরা সবাই কিন্তু মোটামুটি আঁকতে বা আঁকা দেখতে ভীষণ ভালোবাসি। আর আমরা সেদিন যারা গেছিলাম তাদের মধ্যে এমন অনেকেই ছিল যারা খুব 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 ভালো আঁকে, তাই আমরা প্রথমে ওখানে গেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম আরও একটা পছন্দের জায়গায়, সেটা হচ্ছে রবীন্দ্র সদন আর নন্দন। নন্দন বরাবরই আমাদের কাছে খুব পছন্দের আর ভালো লাগার একটা জায়গা। যতবারই এখানে যাই, সিনেমা দেখি বা না দেখি, কিছুক্ষণ ঘুরে বসে আড্ডা মেরে তারপর আমরা বাড়ি ফিরি। এখানে আমরা সবাই মিলে বসে কিছুক্ষণ গল্প করছিলাম, আমাদের নেক্সট প্ল্যান করছিলাম যে নেক্সট পরীক্ষার পর আমরা আবার কবে কোথায় সবাই মিলে ঘুরতে যাব, একসাথে সবার দেখা হবে, আড্ডা মারবো, ছবি তুলবো, গল্প করব। আর তারপর বেশ অনেকটা রাত হয়ে গেছিলো, আমরা প্রত্যেকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি এবং যথারীতি যে যার মতো বাড়ির রাস্তা ধরি। কিন্তু সেদিনের দিনটা প্রচণ্ড প্রচণ্ড ভালো কেটেছিল। অনেক দিন পর সবাই মিলে একটা সুন্দর দিন কাটিয়েছিলাম।